الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জানাই। রব্বুল আলামিন জুমার নামাজের দিনে জুমার নামাজ আদায় করার জন্য আমাদের কতিপয় মুসল্লিন একরামদের এখানে বসে নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। সে মহামনিব রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে বহু লোক আছে যে লোকগুলো আজান শুনে অথচ মসজিদে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন সৃষ্টি করলেন, এই মানুষকে সুস্থ মস্তিষ্ক, সুন্দর দেহ এবং সুন্দর মন দিয়ে সৃষ্টি করলেন। সুন্দর মন, মানুষ যখন জান্নাতে ছিল, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মনটাও সেরকম সুন্দর করেছিলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও সেই ধরনের সুন্দর মনের অধিকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। আমরা পাপ করতে করতে এমন একটা অবস্থা আমাদের হয়ে গেছে, কোনো ভালো কাজ আমাদের ভালো লাগে না। আজান শুনলে মনে হয় মোল্লাদের চিৎকার। মোল্লারা
5 ওয়াক্ত আযান দেয়, এটা নিয়ম মাফিক, ওটা শুধু মোল্লারাই পড়বে, সাধারণ মুসল্লিদের নামাজ পড়া দরকার নাই। আমাদের মানসিকতা, আমাদের টেন্ডেন্সি হয়ে গেছে এরকম। অথচ আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন জুমার নামাজের আহ্বান করা হয়, আল্লাহ তাআলা বলেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। ইযা নুদিয়া লিস-সালাহ, জুমার নামাজের আযান যখন, আহ্বান যখন তোমাদেরকে করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরের দিকে, জুমার নামাজের দিকে দৌড়াও। অথচ আযান হয়ে যায়, তারপরেও আমরা কাজ করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে কেমন আমরা মনে করি আল্লাহ তোমার হুকুম তোমার কাছে, আমরা যা মানায়ন করব, আমরা যা মানব তা আমাদের কাছে। আল্লাহর হুকুমগুলো আমরা মানতে চাই না, এই জন্য আমাদের এই অবস্থা। যাই হোক, ভূমিকা অনেক কথা বলে ফেললাম। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে, জুমার যে আলোচনা করব, এই আলোচনার বিষয় হচ্ছে ইসলামের আলোকে পরিবার ও পারিবারিক জীবন। ইসলাম দিয়ে কিভাবে আমরা আমাদের পরিবার সাজাবো, কিভাবে আমাদের পারিবারিক জীবন সাজাবো, সেই বিষয়টাই আজকের আলোচ্য বিষয়। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রথমত কথা, পরিবারটা কি? আমরা পরিবার বলতে মূলত কি বুঝি? পরিবার বলতে বুঝি মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, পুত্র, কন্যা, এদের সমন্বয়ে একত্রিত বসবাস করার নামই পরিবার। সাধারণ সেন্সে আমরা এটাই বুঝে থাকি। অথচ এরিস্টটল তার সংজ্ঞায় বলেছেন যে পরিবারের কোনো প্রয়োজন নেই, পরিবারের কোনো সংজ্ঞার কোনো দরকার নাই। অমুসলিমরা কি বলেছে পরিবার সম্পর্কে আগে এটা বুঝতে হবে, তারপর ইসলামের নীতি কি। এরিস্টটল বলেছে পরিবারের কোনো প্রয়োজন নাই, রাষ্ট্রের অধীন সমস্ত মহিলারা থাকবে, রাষ্ট্রের অধীন সমস্ত পুরুষেরা থাকবে, যার যখন খুশি মহিলাদেরকে ব্যবহার করতে পারবে। যেটা আমার কথা না, এরিস্টটলের কথা। তাহলে কি হবে? যে সন্তান জন্মগ্রহণ করবে সে তার পিতাকে সে বলতে পারবে না, তাহলে তার পরিবার কে তা সে বলতে পারবে না। যদি না পারে তাহলে সে অহংকার করতে পারবে না, গর্ব করতে পারবে না, মানে তাদের সেন্স ছিল এরকম। কিন্তু আল্লাহ তাআলার ওহীর জ্ঞান না থাকার কারণে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান না থাকার কারণে তারা এই ধরনের মন্তব্য করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন একটা পারিবারিক সিস্টেম করে দিয়েছে, আপনাকে আমাকে চেনার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে তৈরি করার পর মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। আদম আলাইহিস সালাম তার স্ত্রীকে দেখে হাত বাড়াইতে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, এখনো দেরি আছে, ব্যস্ত হও না। তাদের বিবাহ আল্লাহ তাআলা পড়িয়ে দিলেন এবং তাদেরকে বললেন, তুমি এবং আনতা ওয়া যাওজুকাল জান্নাত, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে থাকো। ওয়াকুলা রাগাদান হাইসু শিতুমা, যা খুশি
খুশি তোমরা খাও, তুমি যেমন খাবে তোমার স্ত্রীও তেমন খাবে, কম বেশি করে খাওয়ার দরকার নেই, তুমিও যেমন যতটুকু খাবে তোমার স্ত্রীও ততটুকু খাবে। হাইসু শি'তুমা, যা খুশি জান্নাতের মধ্যে আছে সব খাও। তবে কথা হচ্ছে একটা, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, খবরদার ওই গাছের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের নীতি শিক্ষা দিলেন। পরিবারের নীতি, একটা পরিবারকে যদি নৈতিকতা সম্পন্ন পরিবার হতে হয়, আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলতে হবে, তাহলেই ওই পরিবারটা হবে সুখের পরিবার। আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এটা শিক্ষা দিলেন যে তোমরা যা খুশি খাও, এটা কি আদেশ। খবরদার ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের কাছে যায় না, এটা কি নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন, ওয়ালা তাকরাবা, খবরদার যেও না, হাযিহিশ শাজারা, ওই যে গাছ দেখতে পাও এই গাছের ধারের কাছে যেও না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জালেমদের অন্তর্ভুক্ত হয়ে পড়ো। তার মানে পরিবারটাকে সুন্দর করে সাজাইতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হচ্ছে পালন করা, নিষেধ সমূহ থেকে বিরত থাকা। যেই পরিবার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করে, নিষেধ সমূহ থেকে দূরে থাকে, ওই পরিবার হয় শান্তির পরিবার। যদিও সেই পরিবারে অর্থ না থাকে, যদিও সেই পরিবারে কোটি কোটি টাকা না থাকে, যদিও সেই পরিবারে অর্থনৈতিক মন্দা থাকে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিবারটা সোনার পরিবারে পরিণত করেন, সুখময় শান্তিময় পরিবার তৈরি করেন। সুতরাং কোন পরিবারকে যদি সুখী, শান্তি এবং সমৃদ্ধিশালী করতে হয়, জান্নাতগামী করতে হয়, দুনিয়া এবং আখিরাতে সফল কাম করতে হয়, অবশ্যই সেই পরিবারকে দুইটা জিনিস মানতে হবে। এক নম্বর মানতে হবে আল্লাহ যা দিয়েছেন। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূল, আমার রাসূল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু, আর যা নিষেধ করেছেন, ফান্তাহু, সেগুলো ছেড়ে দাও, সেগুলোর ধারের কাছে যেও না। পরিবারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি যেগুলো ছিল, সেই নীতির বাইরে যখনই আমি যাব, আমার সন্তান হবে জেনাকার, আমার সন্তান হবে মাদকের সম্রাট, আমার সন্তান ঐশীর মতো আমাকে হত্যা করে ফেলবে। আমার অনেকে এসে অবজেকশন দেন, বলেন আমার সন্তানকে এত বোঝায়, তারপরও আমার কথা শুনে না। কিন্তু আপনার উচিত ছিল আপনার পরিবারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে তার ডান কানে আজান দিন, সে যখন কেঁদে ওঠে তার কানে আজান দিন, আল্লাহু আকবার। হে শিশু, তুমি মাতৃগর্ভে যে আল্লাহ রাব্বুল আলামিন 10টি মাস অথবা 9টি মাস অথবা 8টি মাস তোমাকে লালন পালন করেছে, হে শিশু তুমি মনে রাখো, আল্লাহু আকবার। দুনিয়াতেও সেই আল্লাহ, সে আল্লাহ বড়, তার কর্তৃত্বই বড়। ওই শিশুর কান্না দেখবেন থেমে যাবে। দুনিয়াতে এসেই শিশুরা কান্নাকাটি শুরু করে, কারণ ছিলাম কোথায়, আসলাম কোথায়। তাহলে যদি কোনো মানুষ সন্তানের জন্মগ্রহণের সাথে সাথে বাচ্চাটাকে কোলে নিয়ে আল্লাহু আকবার, হে শিশু তুমি যে জগতে ছিলে মাতৃগর্ভে, মায়ের
নাড়ির সাথে তোমার নাড়ি মিল করে দিয়ে আল্লাহ তাআলা 8 মাস 9 মাস অথবা 10 মাস তোমাকে খাইয়েছে, সেই আল্লাহ এই পৃথিবীতেও আছে। ওখানেও যে আল্লাহর আইন ছিল, এখানেও সেই আল্লাহ আছে। সুতরাং তোমার কান্নাকাটি করার কোনো প্রয়োজন। অথচ যখন বাচ্চা হয় আমরা এই দিকে কোনো খেয়াল রাখি না, না খেয়াল করে আনন্দের অতিশয্যায় বিভিন্ন রকম অনিসলামিক কর্মকাণ্ড করে ফেলি। বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, বেহায়া বেলজ্জাপনা করে থাকি, মিষ্টি বিতরণের নামে বিভিন্ন রকম অনিসলামিক কার্যক্রম করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাটাকে কিভাবে কল্যাণময় বাচ্চা হিসেবে পরিণত করবে, যেখানে সুন্নাত নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী বাচ্চাটাকে শিক্ষা দেওয়া হচ্ছে না, তাহলে ওই বাচ্চাটা কিভাবে বড় হয়ে আপনার লালন পালন করবে? বৃদ্ধাশ্রমে আপনি যাবেন নাকি আমি যাব বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই একটা বাচ্চার জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত তার প্রত্যেকটা ধাপ বর্ণনা করেছেন। পারিবারিক শান্তির মূল কারণ হচ্ছে এগুলোই, সুন্নাত পালন করা। বাচ্চাটা যখন একটু বড় হয়, কথা শিখতে যায়, আপনি তাকে শিখান আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তা না শিখিয়ে আপনি বিভিন্ন রকম জিনিস শিখাচ্ছেন, অশ্লীল ভাষা শিখাচ্ছেন, যে ভাষাগুলো তার সে তো বোঝে না ওই ভাষাগুলো কি। বিভিন্ন প্রকার গালিগালাজ ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন শিখে যাচ্ছে। যাদের বাড়িতে ছোট্ট বাচ্চা আছে তারাই বোঝে, গালিগালাজ শিখে যাচ্ছে। কিন্তু পিতা মাতা যদি লক্ষ্য করত, আমার বাচ্চাকে এখন আমি আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি ছোট ছোট হাদিস শিখাতাম, আখলিস দীনাকা ইয়াখফিকাল আমালাল কলিল, তোমার আমলকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। এই ছোট্ট ছোট্ট হাদিসগুলো যদি শিখাতাম, পিতা মাতার খেদমত সম্পর্কে যদি শিখাতাম, তার সামনে তার দাদির সাথে যদি আমি ভালো ব্যবহার করতাম, কথাটা বুঝছেন? আমার সন্তানের সামনে তার দাদির সাথে যদি আমি ভালো ব্যবহার করতাম, আমার ওই সন্তান দেখতো আমার পিতা আমার দাদির সাথে কি আচরণ করে, আমার পিতা আমার দাদার সাথে কি আচরণ করে। অবশ্যই এটা দেখতো, আর দেখে দেখে সে শিখতো। সন্তানের ছোট্টবেলায় যে সন্তান 4 থেকে 5 বছর পর্যন্ত যেটা শেখে, এটা সারা জীবন তার হৃদয়ে মোহরাঙ্কিত হয়ে থাকে। কিন্তু আমরা, আমাদের কথা হচ্ছে, আমাদের ছেলে মেয়েদের হাতে এখন মোবাইল। কি দিই? মোবাইল। বিভিন্ন রকম গান, বাদ্য অনুষ্ঠান, এগুলো আমরা করে থাকি, যার কারণে ওই সন্তান বড় হয়ে আর খোঁজ খবর রাখে না। এই জন্যই সারা বাংলাদেশে নয়, সারা বিশ্বে আজ বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, পরিবারটাকে যদি পরিপাটি পরিপূর্ণ শান্তিময় করতে হয়, ইসলামের বিধানের কোনো বিকল্প নাই, এটা বলতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আদম, ওহে আদম, আনতা, তুমি, ওয়া যাওজুকাল জান্নাত, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতে থাকো। ওয়া কুলা, খাও, তুমি এবং তোমার স্ত্রী সমানভাবে খাও। অনেকে বলে ইসলামে নাকি নারীর অধিকার দেয় নাই। এই আয়াতে আল্লাহ তাআলা আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে যেমন অধিকার দিয়েছে,
ঠিক তদ্রূপ নারীকেও সেরকম অধিকার দিয়েছে। আল্লাহ বলেন খাও তুমি এবং তোমার স্ত্রী সমানভাবে, তুমি যা খাবা তোমার স্ত্রীও তাই খাবে। তার মানে তুমি যদি এক প্লেট ভাত খাও তোমার স্ত্রীও এক প্লেট ভাত খাবে। তুমি খেয়ে থাকবে তোমার স্ত্রী না খেয়ে থাকবে, এটা হবে না। নারী এবং পুরুষের প্রত্যেকটা কাজে সমান অধিকার থাকবে, এক্সেপ্ট দুই একটা কাজ বাদে। আল্লাহ অধিকার দিয়ে দিচ্ছেন। এই পারিবারিক অধিকারগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এখন পরিবারের সদস্যদের, আমাদের পরিবারের যারা সদস্য আছে এই সদস্যদের আমাদের কি করতে হবে? ইসলাম মেনে চলার দাওয়াত দিতে হবে। আমি পরিবারের কর্তা হিসাবে আমার প্রথম যে কাজ পরিবারের সদস্যদেরকে দাওয়াত দেওয়া। কিন্তু আমরা বাড়ির চারপাশ দিয়ে দাওয়াতি কাজ করি, সমাজের বিভিন্ন লোকের সাথে দাওয়াতি কাজ করি, কিন্তু আমার পরিবারে আমার সন্তান, আমার কন্যা, আমার পুত্র, আমার স্ত্রী, আমার ভাই, আমার চাচা এদের ব্যাপারে কোনো খোঁজখবর রাখি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ وَإِذْ قَالَ আর যখন লুকমান তার সন্তানকে উপদেশ দিল, ইয়া বুনাইয়া, ওহে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শিরক স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, তুমি জেনে রাখো নিশ্চিত শিরক হচ্ছে মস্ত বড় গুনাহ। একজন পিতা তার সন্তানকে আদরের ডাক দিয়ে, মহব্বতের ডাক দিয়ে, আমরা তো আহ্বান করি, এই নামাজ পড়িস না কেন, ভাত বন্ধ করে দেবো, কিন্তু তোরে খাইতে দিব না, তোরে পড়তে দিব না, টাকা পয়সা দিব না, পড়ালেখা বন্ধ, নামাজ পড়িস না কেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার এরকম করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিয়েছিলেন, ইন্নাকা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে রাসূল আপনি সতর্ককারী মাত্র, আপনি কাউকে ধমক দিবেন না, আপনাকে দারোগা করে পাঠানো হয় নাই। তাহলে সন্তানকে উপদেশ দিতে হবে স্নেহের সাথে, আদর করে। হযরত লুকমান হাকিম যেভাবে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া, ওহে আমার প্রাণের পুত্র, ওহে আমার কলিজার টুকরা সন্তান, তুমি শোনো, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চিত শিরক হচ্ছে মস্ত বড় গুনাহ। সন্তানকে যদি এরকম ডাক দেওয়া হয়, হে আমার কলিজার টুকরা সন্তান, ওই সন্তান যত বড়ই খারাপ হোক দাঁড়িয়ে পিতার কথা শুনতে বাধ্য। কিন্তু আমরা কি করি? আমাদের এই সমাজে, আমাদের এই পরিবারগুলোর জন্য কি করি? তা না বলে অন্য কিছু বলি। এই তুই যদি নামাজ না পড়িস তোর খাওয়া বন্ধ, পড়ালেখা বন্ধ, নামাজ পড়িস না কেন? না, এভাবে ইসলামের দাওয়াত সন্তানকে দেওয়া যাবে না। সন্তানকে আদর করে, সুন্দর করে ডাক দিয়ে, মহব্বতের সাথে, ভালোবাসার নয়নে তাকে ডেকে তাকে উপদেশ দিতে হবে। লুকমান হাকিম যেভাবে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, কি সুন্দর ডাক, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কারো শরীক করো না। তাহলে আপনার এবং আমার ভুল কোথায়? আমরা আমাদের পরিবারে ইসলামিক নিয়ম অনুযায়ী যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমরা করি না। তাহলে আমাদের পরিবার সদস্যদের কি করতে হবে?
উত্তম ভাবে উত্তম আচরণের মাধ্যমে তাদেরকে ইসলামের পথে আনতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিভাবে দাওয়াত দিবেন। যদি আপনি আপনার সন্তানের সামনে আপনার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করেন, সে ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আপনার আমল দ্বারা আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে। আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসান, আমি প্রত্যেকটা মানুষকে আদেশ করেছি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়াহানিন আলা ওয়াহানুন, যেহেতু দীর্ঘ 9 মাস 10 মাস তোমাদের কষ্ট করে তোমাদের পিতামাতা তোমাদের মা তোমাদেরকে গর্ভে ধারণ করেছে। আপনার সন্তানের সামনে আপনি যদি এই আচরণ করেন, তা আল্লাহ তাআলা বলছেন অকুল্লাহুমা উফ, অন্যত্র বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহর দাসত্বের পর আল্লাহর গোলামির পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে তোমরা সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, খবরদার তারা উভয়কে অথবা যে কোনো একজনকে যদি তোমরা বার্ধক্য অবস্থায় পাও তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। ওয়ালা তানহারহুমা, খবরদার তাদের ধমক দিও না। ওয়াকুল্লাহুমা, তাদের সাথে আচরণ করো, বলো কাওলান কারীমা, উত্তম উত্তম ভালো ভালো ব্যবহার করো। আপনি যদি এই কোরআনের এই নীতি অনুযায়ী আপনার ছোট শিশুর সামনে আপনার সন্তানের সামনে আপনি যদি আপনার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করেন, ছোট্টবেলা থেকে ওই শিশু শিখবে আমার পিতা যেমন আমার দাদা দাদির কাছ থেকে দোয়া নিয়েছে, আমাকেও আমার পিতা মাতার কাছ থেকে দোয়া নিতে হবে। বৃদ্ধ বয়সে এসে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। ওই পরিবারটা হবে সুখী পরিবার, শান্তিময় পূর্ণ পরিবার। ইসলামের বিধানের আলোকে শান্তিপূর্ণ পরিবার যদি আপনারা করতে চান, ইসলামের কোনো বিকল্প নাই। অন্যথায় ঐশীর মতো অবস্থা হবে যে তার পিতা এবং মাতাকে জবাই করে হত্যা করেছে সামান্য কিসের জন্য? নেশার টাকার জন্য। বাপ ছিল এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সারা জীবন হালাল হারাম দেখা দেখি নাই, আয় করেছে, ইনকাম করেছে আর জমিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন তার বিপরীত কাজ করেছে। যে টাকা হারাম উৎপাদন করেছে, সেই টাকা খেয়েছে, সেই টাকায় রক্ত হয়েছে, সেই হারাম রক্ত দিয়ে তৈরি হয়েছে ঐশী। সে কেন মদ্যপ হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন খবরদার, দুইটা কাজ বললেন ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আদম, তোমার জন্য দুইটা কাজ, একটা করবা, একটা করবা। যত খুশি খাও, তবে খবরদার ওই যে গাছ দেখছো এই গাছের কাছে আল্লাহর হুকুম তো এই, তুমি চাকরি করো, যা বেতন পাবে এটাই দুষ্ট থাকো,
কেন তুমি মানুষের পিছনে পিটায়া ঘুষ নেয়া কোটি কোটি টাকা ইনকাম করেছো? তোমাকে তো জবাই হতেই হবে, তোমার পরিবারে তো অশান্তি লেগেই থাকবে। এটাই হচ্ছে ইসলাম না মানার ফল। সঠিকভাবে পরিবারকে যদি গড়তে হয়, ইসলামের যে আলো আছে সে আলো অনুযায়ী গড়তে হবে। এরপরে ছেলে এবং মেয়েদেরকে ডেকে পিতা উপদেশ দিতে হবে, বাবা সব সময় অশ্লীলতা বিহায়পনা থেকে দূরে থাকো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অশ্লীলতা এবং বিহায়পনা থেকে দূরে থাকার কথা বলেছেন। যারা অশ্লীলতা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবে। ছেলে এবং মেয়েদেরকে ডেকে এই উপদেশ আপনাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুকুম ফাইন্নাহুম গায়রু মা'লুমিন। ওই সমস্ত লোক সফলকাম যারা তাদের যৌনাঙ্গের শ্লীলতা হেফাজত করে। আল্লাহ তাআলা এই সূরা মুমিনুনের প্রথমে বলেন, কাল অবশ্যই সফলকাম, আফলাহা সফলকাম হয়ে গিয়েছে। মাঝি অনেক ওদের পারফেক্ট টেন্স দিয়ে আল্লাহ বলেন, এই তো এই মাত্রই সফলকাম হয়ে গিয়েছে। আল মুমিনুন সমস্ত মুমিনেরা, তার মধ্যে একটা হচ্ছে যারা শালীনতাপূর্ণভাবে তাদের যৌনাঙ্গের হেফাজত করে। বাবা কখনো তুমি বেশালীন হবা না, অশালীন কোনো অনুষ্ঠানে যোগদান করবা না, নিজেও কোনো অশালীন কাজ করবা না। এই ধরনের উপদেশ আপনি আপনার সন্তানকে দিয়েছেন কিনা চিন্তা করে দেখুন। কেন আপনার পরিবারে অশান্তি আসবে? অনেকে এসে বলে না যে আমার পরিবারে অশান্তি, ছেলে মেয়ে কথা শোনে না। আরে মেয়া কথা শুনবে না কেন? ইসলামের বিধান না মানার কারণেই আজকে আমাদের অবস্থা এরকম হয়েছে। সুতরাং আপনি আপনার সন্তানকে ডেকে এই উপদেশ দিবেন এবং তাকে নিয়ে ছোটবেলা থেকে মসজিদে যাবেন, তাকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাই'। হে আমার প্রাণের প্রিয় সন্তান, তুমি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর স্মরণে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে ঝুঁকে পড়ো। হে আমার কলিজার টুকরা সন্তান, তোমার পরে নামাজ, আমার পরে যেমন নামাজ ফরজ, তোমার পরেও নামাজ পড়া ফরজ। যে সন্তানটা সঠিকভাবে নামাজ পড়বে সেই সন্তান কখনো মদ্যপ হতে পারে না। যে সন্তান সঠিকভাবে নামাজ আদায় করবে ওই সন্তান কখনো পিতামাতার গায়ে হাত দিতে পারে না। যে সন্তান সঠিকভাবে নামাজ কালাম পড়বে সেই সন্তান কখনো ইয়াবা ব্যবসায়ী হতে পারে না। সেই সন্তান কখনো সুদখোর হতে পারে না। কারণ আপনার এই নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চিত নামাজ আপনাকে খারাপ কাজ থেকে ফিরায় রাখে। আমার কথা মিথ্যা হতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা হতে পারে কি? ইন্নাস সালাতা তানহা, নিশ্চিত নামাজ বিরত রাখবেই আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত খারাপ কাজ আছে সমস্ত মুনকার কাজ থেকে নামাজ ফিরিয়ে। আপনার সন্তানকে যদি ছোটবেলায় হাত ধরে মসজিদে আনেন, আস্তে আস্তে তার অভ্যাস হয়ে যাক, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়ে যাক, সে আর মসজিদ থেকে কখনো ফিরবে না। ছোটবেলার এই আমল কেউ কখনো বলে না। কিন্তু আপনি তা না করে, আপনি আপনার সন্তানের দিকে কোনো খেয়াল না করে আপনি সরাসরি
নিজে নামাজ পড়েছেন, বাড়ি পরিবারের কে কি করলো এটা খোঁজ খবর রাখেন নাই। দুনিয়া কো মজা লো হায়, দুনিয়া তোমারি হে, এই ভেবে আপনি পথ চলেছেন। হালাল হারাম চিন্তা ভাবনা না করেই আপনি আয় করা শুরু করেছেন, যার কারণে আজকে আপনার পরিবারে কোনো শান্তি নাই। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যখন মারা যাচ্ছিলেন, তার সন্তানদের ডেকে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, إذ أم كنتم شهداء إذ حضر يعقوب الموت قال أعبدون من بعدي قال نعبد إلهك آباءك إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب ونحن له আল্লাহ তাআলা বলেন, আম কুনতুম শুহাদা, তোমরা কি হাজির ছিলে নাকি? ইয হাদারা ইয়াকুব আল মাউত, ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যু যখন উপস্থিত হয় তখন কি তোমরা হাজির ছিলে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল করে আল্লাহ তাআলা বলেন, ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ক্বালা আ'বুদুনা মিন বা'দি, হে আমার প্রাণের প্রিয় সন্তানগণ, তোমরা বলো আ'বুদুনা মিন বা'দি, কার দাসত্ব করবে, কার গোলামি করবে, কার আইন মেনে নেবে, কার বিধান মেনে নেবে, কার কানুন মেনে নেবে, কার আইন অনুযায়ী তোমার জীবন পরিচালনা করবে? আমি তো বলে যাচ্ছি, তোমরা আমাকে বলো তো দেখি, তুমি কি কার্ল মার্কসের আইন মেনে নেবে, নাকি লেনিনের আইন মেনে নেবে, নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবের আইন মেনে নেবে, নাকি জিয়াউর রহমানের আইন মেনে নেবে, নাকি শরীফুল ইসলামের আইন মেনে নেবে? কার আইন মেনে নেবে বলো, কোন আইন তুমি মেনে নেবে? তারা বলেছিল, তারাও তো সেরকম মানুষ ছিল, নবী আলাইহিস সালামদের সন্তানরা বোকা হন না। তারা বলেছিল, ক্বালা না'বুদু ইলাহাকা আবাকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়া নাহনু লাহু মুসলিমুন। আমার প্রাণের পিতা, আপনি শুনেন, আমরা সেই আল্লাহর ইবাদত করব, সেই আল্লাহর দাসত্ব করব, সেই আল্লাহর গোলামি করব, সেই আল্লাহর আইন মেনে চলব। যে আল্লাহ ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের রব, ইব্রাহিম আলাইহিস সালামের ইলাহ, মুসা আলাইহিস সালামের ইলাহ, ইয়াকুব আলাইহিস সালামের ইলাহ, যে সমস্ত নবী ছিলেন সমস্ত নবীদের ইলাহ, সেই ইলাহর ইবাদত আমরা করব। তাহলে সন্তানকে যদি আপনি শিক্ষা দেন, বাবা আমরা তো মরে যাব, চলে যাব, আমাদেরকে দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে শুধুমাত্র আল্লাহ, অন্য কারো দাসত্ব, অন্য কারো গোলামি, অন্য কারো বন্দেগী করা। আমার যদি 1000 কোটি টাকাও লস হয়, যদি আমার জীবন চলে যায়, তারপরেও আমি আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করতে পারবো না। বাবা তোমরা আল্লাহর দিকে থাকো, তাহলেই তোমরা জান্নাতে যাবে। আর তোমরা শুনে রাখো, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমার প্রাণের পুত্র সন্তানেরা, আপনারা যদি এভাবে উপদেশ দেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, আল্লাহ ওই সমস্ত লোকদের বেশি ভালোবাসেন, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাহে সংগ্রাম করে, সাফফান, কাতারবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, কেমন যেন তারা সীসা ঢালা প্রাচীর। আমার প্রাণপ্রিয় সন্তানেরা,
আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে আল্লাহর বিপরীত কোনো আইন মেনো না, এই কথা আপনার সন্তানকে শিক্ষা দিয়েছেন কিনা? যদি শিক্ষা দিয়ে থাকেন অবশ্যই ওই পরিবারের ওই সন্তান খারাপ হতে পারে না। ইসলামী পরিবার সুখের পরিবার হয়, শান্তির পরিবার হয়। এটা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমস্ত জীবনে ইসলামের বিধানগুলো আমরা না মানার কারণে আজকে আমাদের এই করুণ পরিণতি। সন্তান পিতার কথা শুনে না। আপনার সন্তান যদি আর একটা ছেলের সাথে বের হয়ে যায়, কেন বের হয়ে যাবে? কারণ কি? কারণ হচ্ছে ইসলামী জ্ঞানের অভাব। ওই মেয়েকে, ওই ছেলেকে আপনি সেইভাবে মানুষ করতে পারেন। সে যদি জানতো আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ হচ্ছে সূরা নূরে 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে রাসূল, মুমিনদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের চক্ষুকে দমনিত রাখে মহিলাদের থেকে, আর মহিলাদেরকেও বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে পুরুষদের থেকে। এটা যদি আপনি শিক্ষা দিতেন, আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী পত্নীগণ, হে মুসলমানের নারীগণ, তোমরা শোনো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সাজসজ্জা করে জাহিলি যুগের ন্যায় তোমরা চলাফেরা করো না। আজকে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন, এই নিয়ম না মানার কারণেই সমাজে অশান্তি। বয়স পূর্ণ হওয়ার আগে ম্যারেজ সেরিমনি কমপ্লিট। এর জন্য দায়ী কে? সংসারে অশান্তি কেন হচ্ছে? এই সমস্ত কারণে আল্লাহ তাআলা আমাদের এই বুঝদান করুন যে মূলত পক্ষে ইসলামের আজকে যেহেতু আলোচনার বিষয় হচ্ছে সুষ্ঠু সুন্দর পরিবার গঠনে ইসলামিক আদর্শ অনুশীলন, আলোচনার বিষয় কি? সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ পরিবার গঠনে ইসলামী অনুশীলন, ইসলামী আইন সমূহের অনুশীলন। আপনি যদি সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ পরিবার পেতে চান, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান আপনাকে দিয়েছেন এই বিধান অনুযায়ী আপনার পরিবার চালাতে হবে, অন্যথায় শান্তিপূর্ণ কোনো সমাধান আসবে না। শান্তিপূর্ণ আপনার হাজার হাজার কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা আপনার থাকবে, কিন্তু আপনার অন্তরে কোনো শান্তি থাকবে না। কারণ আপনি সুন্নাহর অনুসরণ করেন না, আল্লাহর আইনের অনুসরণ করেন। এটা মনে রাখবেন। এজন্য আমাদেরকে উপদেশ দিতে হবে সন্তানদেরকে, ব্যথা ভরা নয়নে, ব্যথা ভরা অন্তরে আমাদেরকে উপদেশ দিতে হবে যে বাবা এই কাজগুলো করো, এই কাজগুলো। এরপরে তাদেরকে বলতে হবে মুমিনের গুণাবলী। বাবা, মুমিন না হলে জান্নাতে যাওয়া যাবে না। আর মুমিন হতে গেলে তোমাকে যে কাজ করতে হবে, তোমার অন্তর থেকে আগে যে বিষ আছে এই বিষটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাইয়াকুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। ঈমান আনার কারণে, ঈমান যদি আনতে যাও, প্রথম তোমার যে কাজ করতে হবে ফামাইয়াকুরু বিত-তাগুত, তোমার অন্তরে যে জঞ্জাল বাসা বেঁধে আছে তাগুত, এই তাগুতকে তোমাকে ঝেড়ে ফেলতে হবে। এখন প্রশ্ন আসতে পারে তাগুত কি? তাগুত হচ্ছে
যে নিজেও আল্লাহর আইন মানে না এবং অপরকে আল্লাহর আইন মানতে বাধা দেয়। ফামান ইয়াকফুর বিত-তাগুত, কোন শিশিতে যদি বিষ থাকে, সেই শিশিতে যদি আপনি মধু রাখতে চান, তাহলে কি বিষটা ঢেলে ফেলেই মধু রাখতে পারবেন? বলেন, পারবেন না। তাহলে কি করতে হবে? অবশ্যই তাকে যে কোনো কায়দায় পরিষ্কার করে, আপনি যা দিয়ে পরিষ্কার করেন না কেন, পরিষ্কার করেই তারপরে ওর ভিতরে দুধ রাখতে হবে। আমাদের এই অন্তরের মধ্যে আল্লাহ বাদে অনেক সত্তা বিরাজ করে, আল্লাহ বাদে, আল্লাহর আইন বাদে যত আইন আছে সব বিরাজ করে। এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে হবে। আপনার সন্তানকে এই উপদেশ দিতে হবে, বাবা এই আইনগুলোর পিছনে ঘুরো না। হয়তো কিছুদিন ভালো থাকতে পারবা, টাকা পাবা, পয়সা পাবা, কিন্তু তোমার দুনিয়া আখিরাত দুইটাই শেষ। খাসিরাত দুনিয়া ফিল আখিরাহ, তোমার আখিরাত এবং দুনিয়ায় তুমি ক্ষতিগ্রস্ত হবে বাবা। সুতরাং আল্লাহর আইন বিধান মেনে চলো, এটা আমাদেরকে চলতে হবে। অন্যথায় ওই সমাজে, ওই পরিবারে শান্তি আসবে। মেয়েদেরকে পর্দায় রাখতে হবে, ছেলেদেরকে তাদেরকে বোঝাইতে হবে যে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন পালন করা যাবে না। আযান যখনই দিবে দৌড়ে চলে যাবে, রোজার সময় যখন হবে রোজা পালন। অর্থাৎ ইসলামের বিধিবিধানগুলো ছোটবেলা থেকে যদি আমরা আমাদের সন্তানদেরকে টিচিং না দিই, শিক্ষা না দিই, তাহলে ওই সন্তান কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় আমাদেরকে ডাকা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাহাতা আকদামানা লিয়াকু ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা সেদিন এমন একটা অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহতা আকদামানা, আল্লাহ ওই সমস্ত লোকদেরকে দেখায় দেন যাদেরকে আমরা, আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, ওই সমস্ত পিতাদেরকে দেখায় দেন যারা আমাদেরকে উপদেশ দেয় নাই, তাদেরকে আমরা পায়ে পদদৃষ্ট করে জাহান্নামের দিকে নিয়ে যাব। আমাদের পায়ের নিচে ফেলে তাদেরকে জাহান্নামে। এজন্য সর্বশেষ একটা কথা বলবো, যদি সুখী, সমৃদ্ধিশালী, শান্তিময় পরিবার গঠন করতে হয়, ইসলামের অনুশীলন ছাড়া, ইসলামের আইন, ইসলামের কানুন, ইসলামের বিধি, ইসলামের বিধান, অর্ডার এবং রুল সবই হতে হবে ইসলাম। লেজিসলেটিভ পাওয়ার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তার আদেশ, তার বিধানগুলো আমাদের পরিবারে যদি মেনে চলি, তাহলেই কেবল পরিবার হবে শান্তি, সুখের এবং সমৃদ্ধমান। অন্যথায় স্বামীর সাথে স্ত্রী লেগেই থাকবে, স্ত্রীর সাথে স্বামী লেগেই থাকবে। আমার কথা সন্তান শুনবে না, সন্তানের কথা আমি শুনবো না, সন্তান নষ্ট হয়ে যাবে, আমিও নষ্ট হয়ে যাব, কেউ কারো খোঁজ রাখবো না। আসুন আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের পরিবারটাকে যতটুকু সম্ভব, এই পরিবেশে যতটুকু সম্ভব আমরা ইসলামের রঙে রঙিন হই। আল্লাহ বলছেন সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাত। আসুন আমরা ইসলামের রঙে রঙিন হই, আমাদের পরিবার সাজাই। আমাদের এই পরিবার যদি ইসলামের রঙে সাজাইতে পারি, তাহলে মুক্তি, তাহলে আমাদের পরকালীন, ইহকালীন এবং পরকালীন মুক্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন ইসলামের রঙে রঙিন হয়ে, আল্লাহর রঙে রঙিন হয়ে আমাদের জীবন অতিবাহিত করতে পারি। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত